ইয়া এই ইবলিশ, তোর কিসের এত অহংকার, তোর কিসের এত গর্ব? আরে অহংকার এবং গর্ব করলে তো আমরা করব, কারণ আমরা দুজাহানের বাদশাহ স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এবং আমরা ওনার আদর্শকে বুকে ধারণ করি এবং আমরা ওনার আদর্শ অনুসরণ করে চলি। হা 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 হা। না, তোরা মিথ্যে বলছিস। তোরা অধিকাংশ নামদারি মুসলিমরাই মুখে বলিস এক আর তোদের অন্তরে এবং কাজে কর্মে আরেক। প্রকৃত সত্য হচ্ছে তোরা আমার আদর্শকে মানিস এবং আমার আদর্শকে অনুসরণ করে চলিস। হা 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 হা। শোন, লোভ, লালসা, মিথ্যা বলা, অহংকার করা, হিংসা করা, ক্রোধ, কথার বরখেলাপ করা, আমানতের খেয়ানত করা, এই সবই হচ্ছে আমার আদর্শ, এই ইবলিশের আদর্শ। আর এই ইবলিশের আদর্শ তোরা প্রতিনিয়ত অনুসরণ করে চলিস, আমার আদর্শ তোরা মানিস। হা 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 হা। তুই বলেছিস না আমার কিসের এত অহংকার, কিসের এত গর্ব? এখানে আমার অহংকার, এখানে আমার গর্ব যে আমার আদর্শকে তোরা প্রতিনিয়ত লালন করিস এবং আমার আদর্শ অনুসরণ করি তোরা চলিস। শোন, শুধুমাত্র আমি আর আমার সঙ্গী সাথীরা জাহান্নামী হবে না, আমাদের সাথে সাথে তোদেরকেও জাহান্নামে নিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত আমার আদর্শ তোদের মধ্যে বিন্দু পরিমাণ আছে, ততক্ষণ পর্যন্ত তোদের জন্য জান্নাত নিষিদ্ধ। শুধুমাত্র তোদের আদি পিতা আদমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অভিশপ্ত করেছেন এবং আমাকে জান্নাত থেকে বিতাড়িত করেছেন, কারণ আমি আদমকে সেজদা করিনি, অহংকার করেছিলাম। আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না, আর সেই অহংকারই আমি তোদের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। হা 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 হা। সুতরাং আমার সাথে সাথে তোদেরকে জাহান্নামে নিয়ে যাব। সূরা হিজর আয়াত 34 দেখে নিস। আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছি, কাল কিয়ামত পর্যন্ত বনি আদমকে পথভ্রষ্ট করতেই থাকবো। সূরা হিজর আয়াত 39 দেখে নিস। স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার যে সকল বান্দারা তার অনুসরণ করবে তারাও জাহান্নামী হবে। সূরা হিজর আয়াত 43 দেখে নিস। কাল কিয়ামত পর্যন্ত বনি আদমকে পথভ্রষ্ট করার সময় এবং শক্তি আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছি। সূরা হিজর আয়াত 36 দেখে নিস। হে ইবলিস, তুই আমাদের কিছু করতে পারবি না। আমরা আমৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন আর প্রিয় নবীর আদর্শ আমাদের বুকে ধারণ করে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, আমার একনিষ্ঠ বান্দাদের উপর তোর কোনো আধিপত্য নেই। সূরা হিজর আয়াত 42 তুইও দেখে নিস। সহিহ হাদিসে কুদসি হাদিস নাম্বার 32-এ তোর চ্যালেঞ্জের প্রতি উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে, আমার বান্দা তোর ধোঁকায় পড়ে যত বড় অপরাধী করুক না কেন, সে যদি অনুতপ্ত হয়ে আমার কাছে তওবা করে, আমি তার তওবা কবুল করব। সুতরাং আমরা আমাদের ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করব এবং তার নোংরা আদর্শগুলো চিরতরে প্রত্যাখ্যান করব এবং আমরাই জান্নাতি হব।